আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত ভবিষ্যৎ আরবি প্রভাষক শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা এখানে উপরে লিখেছি যে আরবি ব্যাকরণ অংশের বাংলা হতে আরবি আমরা দেখেছি যে নতুন সিলেবাসে আরবি ব্যাকরণ অংশে বাংলা থেকে আরবি একটি অংশ রয়েছে। ওখানে দেখা যাবে আমাদেরকে বাংলা থেকে আরবিতে একটি ফাকরা দিবে, একটি অনুচ্ছেদ দিবে, সেখানে আমাদের অনুবাদ করতে হবে, বাংলা থেকে এটাকে আরবি করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা মোটামুটি শিওর থাকবো যে সর্বোচ্চ আমাদের যেহেতু নাম্বার 5, সর্বোচ্চ 5টা বাক্য দিবে, এর বেশি দিবে না। তো এই 5টা বাক্য আসলে এই অনুচ্ছেদটা আসলে কোথা থেকে দিবে আমরা যদি চিন্তা করি, আসলে অনেক কিছু চিন্তা করতে পারবো, কিন্তু এই দুশ্চিন্তাগুলো মাথা থেকে ফেলে দিয়ে আমরা মোটামুটি শিওর থাকবো। বা আমারও যেটি ব্যক্তিগতভাবে মনে হয়, আমার যে পয়েন্ট অফ ভিউ যেটি আমার কাছে মনে হয় যে দাখিল এবং আলিমে, যেহেতু আমরা ভবিষ্যতে শিক্ষক হওয়ার পরে ক্লাস নিব, তো দাখিল এবং আলিমে যেই অনুবাদগুলো আসে বাংলা থেকে আরবি, হয়তো ওখান থেকে কপি করে দিতে পারে। তবে হয়তো একবারে হুবহু না দিলেও দাখিল এবং আলিমের গাইড থেকে দিলে হুবহু নাও দিতে পারে। ওখানে 5টা বাক্যের মধ্যে দেখা যাবে 3টা ওখান থেকে দিল, 2টা হয়তো এক্সামিনার নিজের থেকে বানিয়ে দিল। তো এই ক্ষেত্রে আমরা আসলে মুখস্থ করা আমাদের এটা বুদ্ধিমানের কাজ হবে না। আমরা একটু বুঝে বুঝে যদি পড়ি, তো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষাও কামিয়াব করবে, এবং পরে যদি আমরা টিচার হতে পারি তখনও ইনশাল্লাহ আমরা ক্লাসে একবার দুর্দান্ত ক্লাস নিতে পারবো, সুন্দর করে ছাত্রদেরকে আমরা বুঝিয়ে দিতে পারবো। তো আজকে আমরা যে এখানে একটি অনুচ্ছেদ লিখেছি, এটা একটু আমরা অনুবাদ করব কারণসহ, এবং কিভাবে আসলে এগুলো অনুবাদ করতে হয় ওগুলো কারণসহ আমরা পড়ব। প্রথম আমরা বাক্যটা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই যে একটা বাক্য, সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে বাক্যটা কি জুমলায়ে ইসমিয়া নাকি জুমলায়ে ফেলিয়া, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এটাকে আরবি করা আমাদের জন্য অনেক সহজ। জুমলা ইসমিয়া হলে প্রথম আমরা মুবতাদা বসাবো, তারপরে খবর। আর জুমলা ফেলিয়া হলো ফেল দিয়ে শুরু করব। প্রথম হচ্ছে ফেল, তারপরে ফাইল, তারপরে মাফুলে বি, তারপরে মুতাআল্লিক। ইংলিশে আমরা দেখেছি যে ইংলিশে একটি ওয়ার্ডার আছে, প্রথম সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্টস, এভাবে বসাইতে হয়। আমি যদি অবজেক্ট প্রথম বসাই তাহলে কিন্তু এটা বাক্য হবে না। তো আরবিতেও এরকম, আরবিতে প্রথম ফেল বসে, তারপরে কি বসে, ফাইল, তারপরে মাফুলে বিহি, তারপরে মুতাআল্লিক। এইভাবে একটা সিরিয়াল আছে। এই সিরিয়াল অনুযায়ী যদি আমরা আরবি করতে পারি, আরবি আমাদের জন্য অনেক সহজ হবে। তো আমরা এখানে দেখি যে বাক্যটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এটা কোন ধরনের বাক্য হতে পারে একটু বলেন? জুমলায়ে ফেলিয়া। জুমলায়ে ফেলিয়া যেহেতু, তাহলে আমাদেরকে প্রথম ফেলটা লিখতে হবে। এখানে ফেল হচ্ছে কি, হিজরত করেন। হিজরত করেন এটার আরবি কি, হাজারা ইউহাজিরু মুহাজারাতান। তাহলে আমরা হিজরত করেন এটার আরবিতে লিখি হাজারা, হাজারা। তারপরে কে হিজরত করেছেন, ফাইলটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরত করেন এটা ফেল, তারপরে ফাইল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা লিখি হাজারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ফাইলের মধ্যে কি হয়, পেশ হয়, আমরা পেশ দিয়ে দিলাম। মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে মদিনায়, থেকের আরবি কি, মিন। আর মদিনায় মানে মদিনার দিকে, দিকের আরবি কি, ইলা। তাহলে কোথার থেকে, মক্কা থেকে। প্রথম যেখান থেকে শুরু করেছেন, তারপরে যেখানে শেষ। যেখান থেকে শুরু করেছেন, কোথা থেকে হিজরত শুরু করেছেন, মক্কা থেকে। থেকের আরবি মিন, তারপরে মাক্কাতা, মিন মাক্কাতা। তারপরে মদিনায় মানে মদিনার দিকে, তাহলে দিকের আরবি কি, ইলা। তাহলে আমরা লিখি ইলা, তারপরে লিখবো আল মাদিনা, ইলাল মাদিনা। এই ক্ষেত্রে আমরা একটা রুলস আমরা চাইলে মনে রাখতে পারি, আরবিতে যে সমস্ত জায়গার নামগুলো আলিফলাম দিয়েই এই জায়গার নামকে রাখা হয়েছে সেটা আলিফলাম থাকবে, আর যেখানে আলিফলাম দিয়ে এই জায়গাটার নাম রাখে নাই সেখানে আলিফলাম যুক্ত করা যাবে না। মাক্কা এটা আলিফলাম ছাড়া, আলিফলাম ছাড়াই লিখতে হবে। মাদিনা এটা বলার সময় আলিফলাম দিয়ে বলে, সুতরাং এটা আল মাদিনা বলতে হবে। তাহলে আমরা এই প্রথম বাক্যটা আমাদের হয়ে গেল, হাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন মাক্কাতা ইলাল মাদিনাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তো এখানে আমরা আবারও স্মরণ করিয়ে দিই, প্রথম বসাবো আমরা কি, ফেল, তারপরে বসাবো ফাইল। প্রথম ফেল, তারপরে ফাইল, তারপরে আমরা মাফুলে বিহি মুতাআল্লিক। এখানে যেহেতু মাফুলে বিহি নাই কিন্তু মুতাআল্লিক আছে, তাহলে আমরা মুতাআল্লিক, এখানে কিন্তু 2টা মুতাআল্লিক, মিন মাক্কা ইলাল মাদিনা। তাহলে প্রথম মুতাআল্লিক এটা আমরা বসিয়েছি যেখান থেকে শুরু হয়েছে হিজরত, আর দ্বিতীয় মুতাআল্লিক বসিয়েছি যেখানে গিয়ে শেষ হয়েছে। এখন আমরা দ্বিতীয় বাক্যটা একটু দেখি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন তার হিজরতের সাথী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন তার হিজরতের সাথী। তো এখানেও এটা কিন্তু জুমলা ইসমিয়া নাকি জুমলা ফেলিয়া, কি মনে করেন? এটাও কিন্তু জুমলায়ে ফেলিয়া ছিলেন।
ছিলেন, এই ছিলেন এখানে হচ্ছে কি ফেল, এই ফেল। তাহলে থাকা, ছিল, ছিলেন, এগুলোর আরবি হচ্ছে কানা ইয়াকুনো, কানা ইয়াকুনো, কানা মানে ছিল, ছিলেন। তাহলে আমরা প্রথম ফেলটি লিখে দিই এবং এই ফেলটা হচ্ছে ফেলে নাকেস। তাহলে কানা, এখানে আমরা লিখবো কি কানা, কানা লিখবো, কানা লিখবো। তারপরে কে ছিল, ছিলেন কে, হজরত আবু বকর রাদিয়াল্লাহু, এটা হচ্ছে কি তার ফাইল, ফাইল বা এটাকে ইসিম বলে, ইসমে কানা বলে। তাহলে এই যে হজরত, এই হজরতগুলোর সাধারণত আরবি লেখা হয় না, মানে এগুলো সাধারণত একটু উর্দু বা বাংলা বা ফার্সি শব্দ, এগুলো সাধারণত আরবরা লেখে না, যেহেতু এটা আমরা বাদ দিয়ে দিই। তবে এমনি হজরতগুলোর আরবি আছে, আরবিতে সামাহাতুল শেখ, সামাহাতুন মানে হজরত, তো এটা লেখা লাগবে না। তাহলে হজরতটা বাদ, আমরা শুধু আবু বকর লিখবো, কানা আবু বাকরিন, কানা আবু বাকরিন, কানা আবু বাকরিন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন তার হিজরতের সাথী, সাথীর আরবি কি সাহেব, সাহেব মানে কি সাথী, তার হিজরতের, তার মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীর আরবি হচ্ছে কানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবাহু, তার সাথী, ফিল হিজরাতি, সাহিবাহু ফিল হিজরাতি। কানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবাহু, আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন রসুলের সাথী, তার হিজরতের সাথী, মানে তার সাথী ফিল হিজরাতি, হিজরতের ক্ষেত্রে, হিজরতের ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তার সাথী ছিলেন। তো এখানেও আমরা স্মরণ করিয়ে দিই যে প্রথম আমরা কি বসিয়েছি, ফেল, তারপরে ফাইল, ফাইলটাকে এখানে আর ফাইল বলে না, কি বলে, ফেলে নাকিসের ফাইলকে বলে ইসমে কানা। তারপরে সাহিবাহু ফিল হিজরাতি, এটাকে বলে কি খবরে কানা, খবরে কানা বলে এটাকে, এটাকে অন্য ফেলের ক্ষেত্রে মাফুলে বিহি বলে, এখানে বলে খবরে কানা। তৃতীয় বাক্যটি আমরা দেখি, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। এখানেও কিন্তু এটা একটা জুমলায় ফেলিয়া, জুমলায় ফেলিয়া। তাহলে এখানে ফেলটি হচ্ছে কি ছিল, এখানে আবার আমরা মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। তাহলে আমরা ছিলর আরবি আমরা আগে গিয়েছে সেটা বসিয়ে দিই, সেটা হচ্ছে কি কানা, কানা মানে ছিল, কি ছিল, মদিনার পূর্ব নাম, মদিনার পূর্ব নাম। পূর্ব নামের আরবি হচ্ছে কি, নামের আরবি হচ্ছে আল ইসমু, আল পূর্ব হচ্ছে কি সাবেক, আল ইসমু সাবেক, আল কার মদিনার, মদিনার পূর্ব নাম, মদিনার পূর্ব নাম, এইটি হচ্ছে মূলত মুদাফ মুদাফিলে। কীভাবে আমরা বুঝেছি যে মধ্যখানে কি আছে, র বা এর আছে, র কোনো দুইটা শব্দের মাঝে যদি র বা এর থাকে, দুইটি কথার মাঝে যদি র বা এর থাকে, তাহলে এটা কি বলে, মুদাফ মুদাফিলে। মুদাফ মুদাফিলেই যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা পরের শব্দটির আরবি বসাবো আগে, আগের শব্দটির আরবি বসাবো পরে, উল্টে যাবে, উল্টাই দিব। তাহলে পূর্ব নামের আরবিটা আমরা আগে বসাই, কানাল ইসমুস সাবিকু, কানাল ইসমুস সাবিকু। তারপর মদিনা মানে কি লিল মাদিনা, কানাল ইসমুস সাবিকু লিল মাদিনাতি, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব এটা আমরা বসিয়ে দেব, এটাকে লেখে এভাবে ইয়াসরিবা, 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 কানাল ইসমুস সাবিকু লিল মাদিনাতি ইয়াসরিবা, মদিনার পূর্ব নাম ছিল কি ইয়াসরিব। এরপর আমরা চতুর্থ বাক্যে আসি, সেখানকার দুটি প্রধান গোত্রের নাম আউস ও খাজরাত, সেখানকার প্রধান দুটি গোত্রের নাম আউস ও খাজরাত। তাহলে এই বাক্যটা কি, বাক্যটা কি জুমলা ইসমিয়া নাকি জুমলা ফেলিয়া, সেখানকার দুটি প্রধান গোত্রের নাম আউস ও খাজরাত, এটা কিন্তু জুমলাই কি ইসমিয়া। জুমলা ইসমিয়া হলে আমাদেরকে প্রথম আইডেন্টিফাই করতে হবে মুক্তাদা কোনটি, মানে কার সম্পর্কে বলা হচ্ছে, আর খবর যা তার সম্পর্কে যা কিছু বলা হবে সেটা খবর। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, সেখানকার দুটি প্রধান গোত্রের সম্পর্কে বলা হচ্ছে, যে তাদের নাম হচ্ছে আউস এবং খাজরাত। তাহলে সেখানকার দুটি প্রধান গোত্রের নাম, এটা হচ্ছে কি মুবতাদা, আউস ও খাজরাত এটা হচ্ছে কি খবর। তাহলে আমরা এটার আরবি বসাবো আগে, আউস এবং খাজরাত বসাবো কি পরে। তাহলে এটার আরবি হচ্ছে কি, সেখানকার দুটি প্রধান গোত্রের নাম। এই যে সেখানকার দুটি প্রধান গোত্রের নাম, এই বাক্য, এই অংশটা কিন্তু মুদাফ মুদাফিলাই। তাহলে এখানে মুদাফ কোনটা, এই মুদাফ চলে যায় বাংলায় পরে, আর মুদাফিলাই বাংলায় আগে চলে আসে। তাহলে মুদাফ হচ্ছে নাম, ঠিক আছে। তাহলে আমরা নামের আরবিটা আমরা বসাই ইসমু, ইসমু। আর দুটি প্রধান গোত্র, দুটি গোত্র, কবিলাতুন মানে একটি গোত্র, কবিলাতাইনে মানে কি দুইটি গোত্র, আর প্রধানরা আরবি হচ্ছে কি ইসাইনে, ইসমুল কবিলাতাইনে, কবিলাতাইনে, কবিলাতাইনের
রইসাতাইনে, ইসমুল কবিলাতাইনে রইসাতাইনে। ইসমুটাকে আমরা আগে কেন বসিয়েছি? এটা মোদাফ। আর বা আমরা মোদাফ মুদাফিলে কিভাবে বুঝবো যে দুইটি কথার মাঝে যদি কি থাকে, র বা এর থাকে। র বা এর থাকলে তাহলে আমরা পরের কথার আরবি বসাবো আগে, আগের কথার আরবি বসাবো পরে, উল্টাই দিব। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ইসমু, তারপর আল কবিলাতাইনে রইসাতাইনে, সেখানকার। সেখানকার মানে কি? মিনহা, মিনহা সেখানকার, ইসমুল কবিলাতাইনিল রইসাতাইনি মিনহা সেখানকার দুটি প্রধান গোত্রের নাম ছিল। এটা হচ্ছে মুবতাদা। কি ছিল? আউস এবং খাজরাজ। ইসমুল কবিলাতাইনির রইসাতাইনি আল আউসু, আল আউসু ওয়াল খাজ, খাজ খাজরাজু। ইসমুল কবিলাতাইনিল রইসাতাইনি মিনহা আল আউসু ওয়াল খাজরাজু। তারপরে শেষ বাক্যটি আমরা একটু দেখি। শেষ বাক্যটি হচ্ছে উভয় গোত্রের মধ্যে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এটা কোন বাক্য? এটি হচ্ছে কি? এটা জুমলায়ে ইসমি ফেলিয়া। কিন্তু তাহলে জুমলা ফেলিয়া যেহেতু, আমাদেরকে প্রথম ফেলটি আইডেন্টিফাই করতে হবে। ফেল হচ্ছে কি? উভয় গোত্রের মধ্যে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকতো। লেগে থাকা, লেগেই থাকতো, লেগেই থাকতো। আরবিতে কিন্তু এই যে থাকা, লেগেই থাকা, চলতে থাকা, করতে থাকা, বলতে থাকা, এটার একটা নির্দিষ্ট আরবি আছে। এটা হচ্ছে কি? মাজালা লা ইয়াজালু। মা দিতে হচ্ছে মাজালা, আর মোদারে হচ্ছে কি? লা ইয়াজালু। এটা একবারে নির্দিষ্ট, মানে এটা আমরা মুখস্থ রাখবো যে লেগে থাকা, চলতে থাকা। কেমন? এটার কিন্তু একটা ইংলিশ রয়েছে। ইংলিশে বলে কি? কিপ। আমি যদি বলি আমি খাচ্ছি, মানে খেয়ে চলেছি, তাহলে আমি বলবো কি? আই কিপ ইটিং, আই কিপ ইটিং দ্য রাইস। আমি ভাত খেয়ে চলেছি। আমি যদি বলি আমি লিখেই চলেছি, মানে আমি শুধু লিখতেছি, তাহলে এটার আরবি কি বলবো? আই কিপ রাইটিং। আমি শুধু লিখেই চলেছি, পৃষ্ঠা পৃষ্ঠা। তো এটার একটা আরবি হচ্ছে কি? লা ইয়াজালু। তাহলে আমরা লিখে লা ইয়াজালু, উভয় গোত্রের মাঝে ঝগড়া লেগেই থাকতো। লা তাজালু হবে, লা তাজালু, লা তাজালু হবে। কারণ তারপরের যে ইসিমটি বা ফাইলটি, এটা কিন্তু মুয়ান্নাস। ঝগড়া বিবাদ, ঝগড়া বিবাদ কি লেগে থাকতো? ঝগড়া বিবাদ। কেমন? ঝগড়া বিবাদটা আমরা লিখি লা তাজালু আল মুখাসামাতু। আল মুখাসামাতু এটা হচ্ছে বাবে মুফাআলা থেকে। বাবে মুফাআলার খাসিয়ত হচ্ছে পরস্পর ঝগড়া করা, পরস্পর কোনো কাজ করা। এটা হচ্ছে বাবে মুফাআলা থেকে আসে। তাহলে আমরা লিখেছি আল মুখাসামাতু, লা তাজালুল মুখাসামাতু, লেগেই থাকতো। তাজরি, লা তাজালুল মুখাসামাতু তাজরি, ঝগড়া বিবাদ লেগেই থাকতো উভয় গোত্রের মাঝে। বাইনা হুমা, এখানে কিন্তু উভয় গোত্র, গোত্রের কথাটি আর আমাদেরকে, গোত্রের যে আরবি, এটা কিন্তু আর আমাদেরকে এখানে উল্লেখ করতে হবে না। আরবিতে এমন একটি নিয়ম আছে, পূর্বে যদি কোনো একটি কথা চলে যায়, তাহলে পরে এটা শুধু জমির ব্যবহার করলে হয়। মানে এখানে আর ওই কথাটাকে আবার রিপিট করার প্রয়োজন নাই। রিপিট করলে এটা বাক্যটাকে মানে শ্রুতি কটু হয়ে যায়, আরবিতে নিয়ম। তো এখন আমরা যদি বলি উভয় গোত্রের মাঝে, এখানে আবার গোত্রের কথাটা, আল কাবিলা এই শব্দটা যদি এখানে আবার উল্লেখ করি, তাহলে এটা শ্রুতি কটু হবে। কিন্তু উভয় গোত্রকে আমরা হুমা জমির দিয়েই বুঝিয়ে ফেলেছি এখানে। বাইনা হুমা, লা তাজালুল মুখাসামাতু তাজরি বাইনা হুমা, উভয় গোত্রের মধ্যে সর্বদা ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এই সর্বদা থাকা, চিরকাল থাকা, এটার আরবি হচ্ছে কি? লা তাজালু, আর লেগে থাকা। লা তাজালুল মুখাসামাতু তাজরি মানে সর্বদা লেগেই থাকতো, বা উভয় গোত্রের মধ্যে বাইনা হুমা, তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তো আমরা মোটামুটি আমরা শেষ মুহূর্তে আবারও বলছি যে আমরা যখন বাংলা থেকে আরবি করব, সর্বপ্রথম আমি বাক্যটা দেখে আমি সিদ্ধান্ত নিব, মানে বুঝার চেষ্টা করবো এটা কি জুমলা ইসমিয়া নাকি জুমলায়ে ফেলিয়া। যদি জুমলায়ে ফেলিয়া হয়, তাহলে প্রথম আমরা ফেল লিখবো, তারপরে ফাইলটি খুঁজে বের করে লিখবো, তারপরে মাফুল থাকলে মাফুলটি লিখবো, তারপরে কি লিখবো? মুতাআল্লিক। এইভাবে একটা শৃঙ্খলা আছে, একটা ওয়ার্ডার আছে, শৃঙ্খলা আছে, এভাবে শৃঙ্খলা বজায় রাখবো। আর যদি জুমলা ইসমিয়া হয়, প্রথম আমরা মুবতাদাটা খুঁজে বের করবো। মুবতাদা কাকে বলে? যার সম্পর্কে কিছু বলা হয়। খবর কাকে বলে? যা কিছু বলা হয়। তাহলে প্রথম লিখবো মুবতাদা, তারপর লিখবো কি? খবর। জুমলা ইসমিয়ার ক্ষেত্রে জুমলা ইসমিয়াগুলো সাধারণত ছোট হয়, জুমলা ইসমিয়া, কিন্তু জুমলা ফেলিয়াগুলো বড় হয়। কারণ জুমলা ফেলিয়ার মধ্যে প্রথম ফেল, ফাইল, মাফুলে বিহি, মাফুলে বিহি একটা দুইটা তিনটেও থাকতে পারে, মুতাআল্লিকও একটা দুইটা তিনটা থাকতে পারে, মাফুলে ফি, লাহু, মাহু, অনেক কিছু থাকতে পারে। জুমলা ইসমিয়াগুলো ছোট হয়, একটু সহজ হয়। তো আমরা আজকে চাইলে কিন্তু আমরা এগুলো বোর্ডে যে আরবি বাংলাগুলো ছিল, চাইলে শুধু আরবিগুলো আমরা লিখে ফেলতে পারতাম,
এতে আমাদের ক্লাস নিয়ে অনেক সহজ হইতো। কিন্তু আমরা একটু চাচ্ছিলাম যে একটু আমরা যেন বুঝে বুঝে পড়ি। এভাবে বুঝে বুঝে যদি আমরা 10, 20টা, 30টা যদি অনুবাদ পড়ি বাংলা থেকে আরবি, তাহলে দেখা যাবে আমাদের হুবহু এটা যদি কমন পড়ে লিখতে পারবো, অথবা এখান থেকে যদি 2টা বাক্য যদি পরিবর্তন করে দেয় তাও লিখতে পারবো। এবং এভাবে পড়লে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা ক্লাসে গিয়েও ছাত্রদেরকে খুব সুন্দর করে ডেলিভারি দিতে পারবো লেকচার। উই ক্যান ডেলিভার দ্য লেকচার এক্স্যাক্টলি, প্রপারলি। তখন ছাত্ররা আমাদের থেকে উপকৃত হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে যদি যেন আমরা একজন আদর্শ শিক্ষক হতে পারি এবং ছাত্রদেরকে কিছু দিতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি। ওয়াইলাল লিকা ফি আমানিল্লাহ। আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।